আমার বোনের অনেক দিনের আবদার ছিল মাটন খাওয়ার, তাই যেমন কথা তেমন কাজ। মা আজকে সেন্টার থেকে ফেরার পথে মাটন নিয়ে বাড়ি ফিরছিল। আমি একটু দেখেও নিচ্ছিলাম। যাই হোক, এরপরে মা খেয়ে নিচ্ছিল ডিটক্স ওয়াটার। আর এই গরমে ডিটক্স ওয়াটার কতটা উপকার সেটা তো তোমরা সবাই জানো। এতে দেওয়া ছিল আদা, লবণ, পুদিনা পাতা, তুলসী পাতা, চিয়া সিড। এরপরে আলুটা কাটাই ছিল, মা কেটে নিচ্ছিল পেঁয়াজ, আর আমি ছাড়িয়ে নিচ্ছিলাম রসুন। এবার রসুনটা ছাড়ানোর পরে বোনকে বলছিলাম, জানিস আজকে আমের চাটনিও হবে। আর মাংসের সাথে এই গরমে আমের চাটনি খেতে সত্যি খুব ভালো লাগে, তাই না? এরপর সমস্ত কিছু রেডি, রসুন, পেঁয়াজ, আদা, আলু সমস্ত কিছু কাটা কমপ্লিট। এবার চলে যাব মাটনটাকে ম্যারিনেট করতে। এবার ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট একটু নিয়ে নিলাম, তারপরে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ নিয়ে নিলাম, দিয়ে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। প্রথমে ভেবেছিলাম আলতো হাতে করা যাবে না, ভালো করে করতে হবে, শক্তি খরচ করে করতে হবে, তাহলেই তো মশলাগুলো মাংসের ভেতর ঢুকবে, আর তাহলেই তো টেস্টি হবে আমাদের মাংসটা। তাই সমস্ত কিছু কথা ভেবে আমি একদম শক্তি খরচ করে লেগে পড়লাম কাজে। আর আলু ভাজা অলরেডি কমপ্লিট। এরপরে আমরা চলে যাব সরাসরি মাটন রান্নাতে। তেল গরম করার পরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে লঙ্কার পেস্টটা চলে গেল, তারপরে আদা রসুনের পেস্ট চলে গেল। এরপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে তেলটা ছেড়ে এলেই মশলাটা রেডি হবে। একটু হলুদ গুঁড়োও দিতে হবে কালারের জন্য। এরপরে ভালো করে কষিয়ে আমরা চলে যাব, একদম মাটনটা দিয়ে দেব। এই যে চলে যাচ্ছে। এরপরে ভালো করে মাংসটা মশলার সাথে ভালো করে নেড়ে নিতে হবে, তাহলেই তো সুন্দরভাবে যত আমরা মাংসটাকে কষাবো তত টেস্ট হবে। এটা তো তোমরা সবাই জানো। তাই আমাদের ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই যে এরম সুন্দর করে কষাতে হবে, 1 ঘন্টা ধরে কষাতে হবে মাংসটা, তাহলেই মাংসটা দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। তারপরে আমাদের প্রেসারে দিয়ে দিলেই মাংস রেডি। এই যে আমাদের ধোঁয়া ওঠা মাংস রেডি। এরপরে আমাদের স্যালাড কেটে নেওয়া হয়েছে, চাটনি, পাঁপড়ও আছে আজকের মেনুতে, আলু ভাজা। এই ছিল আজকে সিম্পল মেনু। আলু ভাজাটা আর দেখানো হয়নি, পাঁপড়, চাটনি, স্যালাড আর মাংস।